বাংলাদেশ থেকে রাজ্যে বেড়াতে এসে ছিনতাইবাজদের হাতে পড়ে সর্বশান্ত হলো এক পরিবার। বাংলাদেশের চিটাগাং থেকে একটি পরিবার কলকাতায় চিকিৎসা করাতে যাওয়ার জন্য রাজ্যে আসে। পরিবারটির একটি আত্মীয়ের বাড়িতে ছিল বিলোনিয়ায়। বিলোনিয়া যাওয়ার জন্য স্বামী এবং স্ত্রী বাসের জন্য উদয়পুরের ব্রহ্মবাড়িতে অপেক্ষা করতে থাকে। সে সময় তাদের সামনে একটি ইকো গাড়ি চালক এসে উপস্থিত হন। ইকো গাড়ি তাদের বলেন বাসের সমপরিমাণ ভাড়া তিনি তাদের বিলোনিয়া নিয়ে যাবেন। ইকো গাড়ি চালকের কথায় তারা রাজি হয়ে গাড়িতে বসেন, কিন্তু গাড়ি চালক বাংলাদেশ থেকে আগত পর্যটকদের বিলোনিয়া মোটর স্ট্যান্ড না নিয়ে গিয়ে বনকর এলাকায় এক প্রকার গলা ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ সময় ইকো গাড়ি চালক মহিলার ব্যাগ থেকে বাংলাদেশ, আমেরিকান এবং ভারতীয় টাকা মিলিয়ে প্রায় 50,000 টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় বাংলাদেশ থেকে আগত স্বামী স্ত্রী প্রথমে বিলোনিয়া থানায় এবং পরে উদয়পুরে আরকেপুর থানায় অভিযোগ দায়ের করে। এদিকে তারা জানায় ব্যাগে 200 আমেরিকান ডলার, ভারতীয় 30,000 টাকা এবং বাংলাদেশের 10,000 টাকা ছিল। কলকাতায় গিয়ে স্বামীর চিকিৎসা করানোর জন্য এ টাকা নিয়ে এসেছিলেন তিনি। আমাকে বর্ণবাড়ি থেকে একটা ইকো গাড়ির ড্রাইভার, ছোটো গাড়ি আর কি, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বিলোনিয়াতে যাব। তো বিলোনিয়াতে যাওয়ার জন্য ওই ইকো গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে, বলে যে আপনাদেরকে ওখানে বিলোনিয়া নিয়ে যাওয়া হবে। আমাদেরকে বন করে নিয়ে নামাই দিছে। ওখান থেকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম নামাই দিয়ে ওরকম করে নামাই দিচ্ছে, বলে যে আপনারা এখানেই নামেন। তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল 50 টাকা করে, লোকাল ভাড়া নিবে বলছে। আমার হাতে ওই 100 টাকাটাই ছিল। আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমি ফোন করে বলতেছি, ও দাদাকে ফোন করে বলতেছি, আমাদেরকে তো বন্ধ করে নামাই দিছি, আমরা এখন কোথায় যাবো? বলতে ওখান থেকে মোটর স্ট্যান্ডে চলে আসো। তো আমি ড্রাইভারকে বলতেছি মোটর স্ট্যান্ড তো চিনি না, বললে এটাতে তাড়াতাড়ি ওঠেন। আমাদেরকে ধাক্কা দিয়ে নামাই দিচ্ছে, দুর্ব্যবহার করতেছে। ওই যে ড্রাইভার, ইকুর ড্রাইভারটা ধাক্কা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে, মানে ওরকম করে নামাই দিচ্ছে ওখানে। তো নামাই দেওয়ার সময় কিন্তু আমার কাঁধের সাথে ওই টাকার ব্যাগটা ছিল, একটা ব্যাগের ভিতরে ওটার চেনটা খোলা ছিল। ওই সময় ওই টাকাটা নেই। ওখানে ছিল 200 ডলার, তারপর বাংলা টাকা ছিল 10,000 টাকা, তারপরে ইন্ডিয়ান রুপি ছিল 30,000।